আজ থেকে শুরু হবে আমাদের এমন একটি সফর যা ভারতের কোটি কোটি মানুষের স্বপ্ন। আমাদের দেশের সব থেকে সুন্দর ভৌগোলিক পটচিত্রযুক্ত জায়গাগুলির মধ্যে একটি, যাকে ভারতবর্ষের কোল্ড ডিজার্টও বলা হয়। এই যাত্রা শুধু একটি যাত্রা নয়, আমি এটিকে লাইফ টাইম এক্সপিরিয়েন্সের সম্মান দেব। প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিবাকে যদি কোনো জায়গা তোমাদের মুগ্ধ করে এবং গুড থেকে বেটার থেকে বেস্ট হতে থাকে ল্যান্ডস্কেপ, তবে সত্যি বলো তো এই সম্মানটি কি তার প্রাপ্য নয়? তবে যেমন সুন্দর এই জায়গা, তেমনই কিন্তু কঠিন এবং কষ্টদায়ক এই জার্নি। ওই যে কথায় আছে, সুন্দরকে পেতে তপস্যা লাগে। অনেক তো বিবরণ দিয়ে নিলাম, তো চলো এবার যাত্রা শুরু করা যাক। স্পিতি ভ্যালির এই রুট শুরু হয় সিমলা এবং মানালি দুই জায়গা দিয়েই, তবে আমরা যাব সিমলা দিয়ে। কেন, সেটি না হয় পরবর্তী ব্লগেই বলবো। আজকের পর্বে থাকছে আমার কলকাতা থেকে সিমলা পৌঁছানোর গল্প 160 বছর পুরনো কালকা মেলে বা নেতাজি এক্সপ্রেসে। তাহলে চলো শুরু করি স্বপ্নের যাত্রা, যেখানে আমি তোমাদের হোস্ট ও গাইড অনিশ। তোমরা দেখছো আমার চ্যানেল ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। আজ একটা বহু প্রতীক্ষিত জার্নি শুরু হতে চলেছে আমাদের সকলের স্পিতি ট্যুর। কিসে যাচ্ছি না, 12311 কালকা মেল বা নেতাজি এক্সপ্রেস, সেই ঐতিহাসিক ট্রেন হাওড়া থেকে কালকা। আর ট্রেন দিয়েছে 9 নম্বরে। 26শে জুন 2025। এই দিনটি সারা জীবন মনে রাখবো। ভারতবর্ষের সব থেকে সুন্দর ভৌগোলিক চিত্র দেখার জন্য আজই শুরু করছি আমি আমার সফর এই কালকা মেল দিয়ে। আমাদের কোচ নাম্বার হচ্ছে B3। এই ট্রেনে টোটাল 9টা আছে স্লিপার কোচ, একটা এসএলআরডি, একটা প্যান্ট্রি, 5টা, 4টে হচ্ছে থার্ড এসি, একটা HA1। এই ট্রেনটা বড্ড লেট করে, 9:30 বাজে, এখনও ট্রেন ঢোকালো না, অথচ 9:55-তে ছাড়ার টাইম, জাস্ট ঢুকবে আর ছাড়বে। প্ল্যাটফর্মে পৌঁছে প্রায় 15 মিনিট অপেক্ষার পর দেখা পেলাম ঐতিহাসিক কালকা মেলের। তোমরা কি জানো প্রথম কবে এই কালকা মেল চালু হয় এবং কেন আজও হাওড়ার 9 নম্বর প্ল্যাটফর্মে এই ট্রেন দেয় রোজ? প্রথমটির উত্তর আমি দিয়ে দিচ্ছি। 1 জানুয়ারি 1866 সালে প্রথম চালু হয় এই ঐতিহাসিক কালকা মেল, এবং কেন 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে সেটি আমাকে কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও, এবং না জেনে থাকলেও কমেন্ট করো, আমি উত্তরটি ওখানেই দেবো। বেশ ইন্টারেস্টিং কিন্তু ব্যাপারটা। ট্রেনে উঠলাম, ট্রেনে উঠে মোটামুটি ব্যাগপত্র রাখা কমপ্লিট। ট্রেনে উঠে যাত্রা শুরুর আনন্দে খুশি দেখো সবাই। 12311 এই কালকা মেল টোটাল জার্নি কভার করে 1710 কিলোমিটার। মাঝখানে ইন্টারমিডিয়েট স্টেশন আছে 38টা, আর এর অ্যাভারেজ স্পিড 59, সর্বোচ্চ গতি 110 কিলোমিটার পার আওয়ার। রাত 9:55 হাওড়া থেকে যাত্রা শুরু করে এই ট্রেন 29 ঘন্টা 5 মিনিটের টোটাল জার্নি টাইম কমপ্লিট করে ভোরবেলা 3টের সময় কালকাতা আমাদের পৌঁছাবে একদিন পর। মানে টোটাল 2 রাতের জার্নি এই ট্রেনে। আর আমার আজকে সিট আছে B3, মানে থার্ড এসিতে। সিটের প্রাইস হচ্ছে 1860 টাকা। এবার চলো তোমাদের এই কালকা মেলের ওয়াশ বেসিন এবং ওয়াশরুমটাও দেখিয়ে দেই। ওয়াশরুম এবং ওয়াশ বেসিন দেখে আমি তো বেশ হতাশ। প্রায় 150 বছরের ইতিহাস বহন করা এমন একটি হিস্টোরিক্যাল ট্রেন, এবং এর সব কিছুই তো খুবই দারুণ হওয়া উচিত, কিন্তু ব্যাপারটা ঠিক তার বিপরীত। নোংরা এবং কনজেস্টেড মনে হয়েছে আমার এগুলি। আমাদের ট্রেন ছাড়লো একদম ডট 9:55-তে ট্রেন ছেড়েছে, আর এখানে সব খাওয়া দাওয়া তৈরি শুরু হয়ে গেছে। প্রচুর খাবার আমাদের আজকে খাবারে রয়েছে, আমি এনেছি আলুর দম, ওরা এনেছে কেউ চানা, কেউ মাংস। 3 রকম খাবারই আছে, আলুর দম, মাংস, চানা, মাংস। এখানে এই 4টে সিট আমাদের, এই একটা, এই 4টে হোল্ডার, বোতল হোল্ডার, ওখানে ট্রে দিয়ে দিয়েছে, বেড রোল, বালিশ, কম্বল, 2টো করে চাদর। আমাদের শেষ পাতেই খুলেছে এখন মিষ্টির প্যাকেট। বাঙালি আর শেষ পাতে একটু মিষ্টি না হলে খাবারটা ঠিক শেষ হয় না আমাদের, তো এটা তো দরকারই ছিল। ট্রেন ছাড়ার পর বেশ গতিতে চলতে থাকে এবং আমরা 6 বন্ধু সফরের মজা নিতে থাকি। কিভাবে কখন 1 ঘন্টা পেরিয়ে যায় এবং আমরা বর্ধমান পৌঁছে যাই বুঝতেই পারি। ট্রেন আমাদের এই মুহূর্তে এসে পৌঁছালো বর্ধমান জাংশন। টাইমের থেকে 5 মিনিট মতন লেটে চলছে। বর্ধমানে কালকা মেলের শিডিউল হল্ট কিন্তু 5 মিনিটের। 11:07 ঢুকেছিল,
12 হয়ে গেছে, এই কখন ছাড়ে। নেক্সট স্টেশন হচ্ছে এখান থেকে 64 কিলোমিটার দূরে দুর্গাপুর, 11টা 53-তে ওখানে শিডিউল টাইম, একটু তো লেট করবেই। ঢুকলো হচ্ছে এই দুর্গাপুর জাংশন, ট্রেন টাইমেই আছে বলা যায়। গুড মর্নিং সবাইকে। আছি হচ্ছে এখন সাসারাম পেরিয়ে ভাবুয়া রোড ঢুকছি। এই ভাবুয়া রোড হচ্ছে বিহারের লাস্ট জাংশন বা লাস্ট স্টপেজ। এরপরে আমরা সোজা পৌঁছে যাবো উত্তরপ্রদেশে আমাদের প্রথম স্টপেজ হবে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন বা পুরোনো নাম মোগলসরাই। এন্টারটেইনমেন্ট হচ্ছে না বলে ফেললাম। আমি দুটো কার্ড যাই হোক 4 4 8 2 10 আওয়াজটা জোশ ব্রো। নিজেই প্লাস 2 ফেলে সবাইকে বলছে তুমি 6টা কার্ড তুলবে, তুমি 10টা কার্ড তুলবে। প্লাস 4 একটা এই নিচে 12টা কার্ডের খেলা 14টা কার্ড তুলেছে। ট্রেন আমাদের এখন ঢোকালো হচ্ছে এই প্রয়াগরাজ জাংশন এবং একদম পারফেক্ট টাইমে। সো খুবই ভালো চলছে, মাঝে প্রায় আধা ঘন্টা লেট করে দিয়েছিল এবং সেটা টেনে দিয়েছে। প্রয়াগরাজ যদি আপনারা না চেনেন, এর আরেক নাম হচ্ছে এলাহাবাদ জাংশন। যমুনা নদী পার করেই এটা পড়বে। মাঝে যখন কুম্ভ হলো হাঁপাহাঁপি ঝাপাঝাপি, এই এলাহাবাদ জাংশনে কিন্তু মেন যুদ্ধক্ষেত্রটা হয়েছিল ট্রেনের জন্য। আমাদের ট্রেন এখন এই কানপুর ঢুকলো এবং একদম পারফেক্ট টাইমে, দেড়টায় টাইম, একদম দেড়টাতেই ঢুকিয়েছে। 1:40 ছেড়ে দেবে। এখানে আমাদের খাবার ডেলিভারি দেওয়ার কথা ছিল, যেটা আমাদের ডেলিভারি পার্টনার দিতে পারছে না, এখনো 15 মিনিট টাইম লাগে বলছে। তো খাবার দাবারের আর অন্য ব্যবস্থা করতে হবে। এলো না তাই তো। নো ফুড অনলি উনো। অনলি উনো। করিমসের বিরিয়ানি না পেয়ে ফাইনালি আইআরসিটিসির এখানে ডিম বিরিয়ানি বিক্রি করছিল, সেই ডিম বিরিয়ানি নিলাম। 5টা ছিল টোটাল ওনার কাছে, 5টা নিয়ে নিয়েছি। আচ্ছা, ডিম বিরিয়ানির প্রাইস দিল হচ্ছে 100 টাকা করে, ডবল ডিম। রেটটা বেশি নিল, 70 টাকা প্রাইস আইআরসিটিসির, বাট 100 টাকা করে বিক্রি করছে। করিমসের বিরিয়ানি অর্ডার করেছিলাম আর খাচ্ছি হচ্ছে আমার লাইফের সবথেকে জঘন্য বিরিয়ানি, কপাল। এর থেকে জঘন্য বিরিয়ানি আর যদি আমি তো খাইনি, যদি এটা বিরিয়ানি না, ভাতের মধ্যে ডিমের তরকারি। সত্য হাউস দা জোশ। চেটে পুটে খাচ্ছে, ভেরি লো ভাই। চেটে পুটে খাচ্ছে। আমার তো ভালো লেগেছে। আর তার উপর ভালো না খেতে, লবণ হয়নি মানে বুঝতে পারছি, আমার লবণ লাগছে খেতে। আমরা কিন্তু আজ সারাদিনই সফর করব উত্তরপ্রদেশের মধ্যে দিয়ে, একেবারে এ মাথা থেকে ও মাথা। কালকা মেলে আমাদের এই যে কোচগুলো, এগুলো কিন্তু সব আইসিএফ কোচ। আইসিএফ হচ্ছে পুরোনো আমলের কোচ, যার সেফটিও অতটা ভালো না এবং স্পিডও আপ টু মার্ক না, 110-এর ম্যাক্সিমাম স্পিড। ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ান রেলওয়ে ডিসিশন নিয়েছে ফাইনালি এই অতি প্রাচীন বা পুরানো কালকা মেলকে এলএইচবি কোচ দেওয়ার। আগামী 14ই জুলাই সেই এলএইচবি কোচ দিয়ে কালকা মেল চালু হবে। সরকারি সময় 29 ঘন্টা 5 মিনিট, কিন্তু এই ট্রেন 32 থেকে 33 ঘন্টার আগে তোমাদের কখনোই নামাবে না। তাই এভাবেই কখনো শুয়ে কখনো গল্পের ছলে সময় কাটাই। আর এই ট্রেনের ভিডিও যদি তোমরা আরো ডিটেলসে দেখতে চাও, তবে তোমাদের আরো একটি ভ্লগের লিংক দিলাম আমার, দেখে নিও। ভালো হবে। ট্রেন আমাদের গাজিয়াবাদ ছেড়েছে 9টার সময়, আর সেই ট্রেন 10টা অবধি দাঁড়িয়ে আছে শাহিবাবাদে। তো 1 ঘন্টা ট্রেন এখানে দাঁড়িয়ে, আমাদের ট্রেন অলমোস্ট 2 ঘন্টা লেট দিল্লি ঢোকার আগেই। 3 ঘন্টা দেরিতে আমরা ভোর 5:30 নাগাদ পৌঁছাই চণ্ডীগড়ে। যদিও আমাদের কালকা অবধি টিকিট কাটা ছিল, কিন্তু আমাদের ড্রাইভার সাহেবের হুকুম এলো এখানেই পিক আপ, তোমাদের নামতে হবে চণ্ডীগড়েই। শেষ হলো আমাদের 1710 কিলোমিটারের কালকা মেলের জার্নি। যদিও আমরা কালকা অবধি যাইনি, আমরা আসলাম হচ্ছে এই চণ্ডীগড় অবধি। এখান থেকে গাড়ি ডেকে নিয়েছি। এই হচ্ছে চণ্ডীগড় স্টেশনের পার্কিং, দারুণ বড় পার্কিং, আর পিছনে স্টেশনটা তৈরি হচ্ছে মনে হচ্ছে না পুরো এয়ারপোর্ট। আচ্ছা, এই ট্রিপে আমাদের ড্রাইভার সাহেব কিন্তু সন্দীপ ভাইয়া, ওই যে আমাদের লাগেজ তুলছে। খুবই নিখাত ভালো মানুষ, এবং খবর পেলাম তোমরা নাকি বেশ অনেকে আমার সিমলা মানালির ভিডিও দেখে ওনার সাথে যোগাযোগ করেছিলে। তা তোমাদের অভিজ্ঞতা ওনার সাথে কেমন ছিল জানাওনি তো আমায়, জানিও যেন অবশ্যই কমেন্ট করে। চণ্ডীগড় থেকে বেরিয়ে সিমলার দিকে যাচ্ছি, চণ্ডীগড় সিমলা মানালি হাইওয়ে দিয়ে।
আর এখানে রাস্তাটা খাবারের দোকানে দাঁড়ালাম এখন, কিছু ব্রেকফাস্ট করতে হবে, সেই কালকে রাতে খেয়েছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি। আমি নিচ্ছি একটা গাড়ি, এই গাড়িতে করেই আমরা এই টোটাল আগামী 7 থেকে 8 দিনের ট্যুরটা হবে। এই গাড়িতে করেই আপনারা দেখেছিলেন আমি আমার সিমলা মানালি ট্যুরের সময় এই গাড়িতে এসেছিলাম এবং সন্দীপ ভাইয়ের সাথেই করেছিলাম। এবারেও সন্দীপ ভাইয়াকে দেখেছি। এবার যাচ্ছি কোথায়? স্পিতি ট্যুর, টোটাল স্পিতি সার্কিট কমপ্লিট করব। চণ্ডীগড় থেকে সিমলা এই দূরত্ব মোট 100 কিলোমিটার, সময় লাগে প্রায় 3 ঘন্টা। গাড়ি ভাড়া লাগে 3 থেকে 4 হাজার বড় গাড়ি। তোমরা শেয়ার গাড়িও পাবে, ওই 500 থেকে 600 টাকা নেয়। আর আমরা যাওয়ার রাস্তায় দারুণ সুন্দর তারাদেবী মন্দিরটিও দেখব। সন্দীপ ভাইয়াকে রিকোয়েস্ট করায় উনিও না করেননি। চণ্ডীগড় থেকে বেরিয়ে আমরা এখন এই সিমলার দিকে যাচ্ছি। আর কালকা মেল নিয়ে যদি আমি বলি, কালকা মেল জার্নি গতবারও সুখময় ছিল না, এবারও সুখময় নয়। প্রচুর কমপ্লেন আছে ট্রেনটা নিয়ে। সবার প্রথম তো এই আইসের কোচগুলোকে বাদ দেওয়া উচিত, যেগুলো বাদ দেবে আগামী 14ই জুলাই LHB কোচ যুক্ত হয়ে যাবে এই কালকা মেলে। বাট টাইমিং অতীব জঘন্য। দিল্লি অবধি তাও এবারে মোটামুটি টাইমে আসলো, বাট দিল্লির আগে ওই যে 2 ঘন্টা দাঁড় করিয়ে রাখলো, তারপরে টোটাল 3.5 ঘন্টা লেট করে আমাদের চণ্ডীগড়ে নামালো। এটা একটা পয়েন্ট। ওয়াশরুম আমার ভীষণই কনজেস্টেড লেগেছে ওয়াশরুমটা, এবং নোংরা, পাতি কথা নোংরা। পরিষ্কার করছে বাট তাও কমপ্লিটলি ক্লিন নয়। ভাড়া ঠিকই আছে, বাট কলকাতা টু হাওড়া টু কালকা আসতে গেলে এই একটাই ট্রেন, টয় ট্রেন আপনাকে চড়তে গেলে এটাতে উঠতেই হবে। ইন্ডিয়ান গভর্নমেন্টের এই নিয়মটা চেঞ্জ করা, সেই ব্রিটিশ আমল থেকে চলে আসছে নিয়মটা। এক্সট্রা ট্রেন অ্যাড করা উচিত, এতটা ডিমান্ড এই লাইনে, এই রুটের। যাই হোক, এগুলোই মোটামুটি আমাদের মোটামুটি এক্সস্ট করেই কালকা মেল নামিয়েছে, আর এই সিমলা জার্নি চলছে। তবে একটাই আফসোস থেকে গেল, ইন্ডিয়ার ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেনটা চড়া হলো না এবার। তবে তোমরা চাইলে আমার ডিসেম্বরে টয় ট্রেনের ভিডিও দেখতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আসলাম ফাইনালি তারাদেবী মন্দিরে। এই তারাদেবী মন্দিরটা বেশ অনেকটা কিন্তু পুরানো, এবং সিমলা আসলে মানুষজন এটা ভিজিট করেই। 11 কিলোমিটার মতন দূর সিমলা থেকে, 7200 ফিট উচ্চতায়, এবং সেন ডাইনেস্টির আমলে তৈরি। প্রায় 250 বছরের পুরানো এই মন্দির। চলুন সেই মন্দিরে আমরা এখন এসেছি। এখান থেকে মন্দিরের ভক্তি আপনার থাক না থাক, পরিষ্কার আকাশে একটা দারুণ ভিউ আছে। সেই ভিউটার জন্য কিন্তু অনেকে আসে, আমরা এসেছি দুটোর জন্যই। এইখান দিয়ে, এই যে সামনে এইখান দিয়ে দারুণ ভিউ, বাট আমাদের কপালে নেই এই পুরো ভ্যালির ভিউ পাওয়া যায় এখান দিয়ে। আর একটু হেঁটে ওপরে গেলেই মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটাই সেই ইনফেমাস তারাদেবী মন্দির। সিমলা যে শহর, সিমলা শহর থেকেও ওপরে কিন্তু এটা। আর মেনলি এখান থেকে ভিউয়ের জন্য আসা, বাট ভিউয়ের জায়গায় একটা সাদা পর্দা লাগানো আছে, ভিউ কিছুই নেই। বাট মন্দিরটা খুবই ভালো লাগবে দেখতে। একদম ফাঁকা, আমরা যখন এসেছি একদম ফাঁকা। সিমলাতে পৌঁছালাম, আমাদের এখানে হোটেল হচ্ছে হোটেল চামান প্যালেস, কিন্তু হোটেলটা এমনই একটা জায়গাতে গাড়ি সেই অবধি পৌঁছাবে না। আমাদের এইরকম হাঁটতে যেতে হচ্ছে। হোটেলে ফোন করছি, বাট ফোন ধরছে না। এখন যাচ্ছি হচ্ছে হোটেলের লোক ডাকতে, নয়তো পসিবল না, আমরা এই মালপত্র নিয়ে যেতে পারবো না। এইরকম খাড়াই, একদম পুরো এইরকম। খুঁজে পেয়েছি ফাইনালি আমাদের হোটেল চামান প্যালেস, একটু গলির ভেতরে। বাট এই হোটেলটা রেটটা কমে পাচ্ছিলাম বলে এই হোটেলটা নিলাম। আপনারা যদি এই হোটেলটা নেন বা নিতে চান, তাহলে এটুকু মাথায় রাখবেন যে হয় কুলিকে পয়সা দিতে হবে মাল বওয়ার জন্যে, অথবা আপনাকে অনেকটা কষ্ট করতে হবে অবধি নিয়ে আসতে হবে। চলুন হোটেলটা আপনাদের দেখাই। এই হচ্ছে এন্ট্রান্স, এই থেকে আসতে হবে, এরকম সিঁড়ি আছে। এই হলো এন্ট্রান্স, গোয়া ভিভো থেকে বুকিং হয়। এটা বেশ সুন্দরভাবে সাজানো, লাইট জ্বললে দারুণ লাগে। এইভাবে এসে এই হচ্ছে এন্ট্রান্স, হচ্ছে রুমে ঢুকেই ফ্যান
এখানে প্রথমবার দেখলাম সিমলাতে ফ্যান, টিভি, এরকম একটা খাট, ড্রেসিং টেবিল, আয়না, এখানে ল্যান্ডলাইন, ইন্টারকম, ওয়াশরুমে ওয়েস্টার্ন স্টাইল, বেসিন, আয়না, গিজার আছে, এক্সস্ট, কার্টেন্স, এখানে টাওয়েল দিয়েছে আর একটা সাবান দিয়েছে। ভিউ কিছু নেই, একদম বেসিক, রুমটা হচ্ছে একদমই বেসিক। এখানে কেটেল দিয়েছে। এরপরে আরেকটা রুম হচ্ছে এটা, এই রুমটা সেম, সব কিছুই সেম ফিচার্স। এই আয়না, ফ্যান, এখানে ওয়াশরুম, খাট, পর্দা। এটাই আমাদের এই রুমটার প্রাইস পড়েছে হচ্ছে 1600 টাকা করে। 1600 টাকা করে রুম প্রাইস পেয়েছি। ওয়াইবো থেকে বুক করেছিলাম, অনলাইনে করলে এটা 2200 চাইছিল। এই হচ্ছে রুম, আর কলকাতা থেকে আমার যাত্রা আমি এই অবধিই রাখছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। কাল থেকে শুরু হবে এক নতুন জার্নি। তো টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। দাঁড়াও, এক্ষুনি পালিয়ে যেও না। সিমলাতে আরও কিছু সন্ধান দেওয়ার আছে তোমাদের। বাজে এখন বিকাল অলমোস্ট 5টা, আর আমরা বেরোলাম সব একটু সিমলা ম্যাল এক্সপ্লোর করার জন্য। ঐতিহাসিক সিমলা চার্চ থেকে সিমলা কালীবাড়ি সব তো ঠিকই আছে, এছাড়াও সিমলা ম্যালে অবস্থিত এই লোভেনা দোকানটি থেকে সবটি খেতে যেন ভুলো না। এবং একটু নিচে নেমে কৃষ্ণা বেকারিয়ের থেকে এই মোমো, উফ, এখনো যেন ভাবলেই মুখে জল চলে আসছে। আমাদের ওখানে যেমন মোমো বলতে উপরের পুরটা পাতলা হয়, ওপরের পুরটা মোটা, তার থেকে টেস্ট ইজ গুড। দুটোরই গুগল লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। যাও, এবার তোমাদের ছুটি দিলাম, আমিও বিদায় নিই। তবে যাওয়ার আগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও শেয়ার এটি যেন ভুলো না। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। শুরু হবে আমাদের স্পিতি ভ্যালি সফর। টাটা।